আমরা যারা সচেতন নাগরিক দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছি এই পশ্চিমবাংলা যেন নেশামুক্ত বাংলা হিসাবে গড়ে ওঠে। অবৈধ মদের ঠেকগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। এটা আমিও দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছি ভিডিওর মাধ্যমে, আর তাতেই সিলমোহর দিল বর্তমান সরকার। বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করে আমাদের লাভ এইখানেই, আমরা যেটা চাই সেটাই পাই। সাধারণ মানুষের কথা চিন্তা করেই সরকার একটি নতুন আইন তৈরি করেছে, আর সেই আইন কিন্তু অনেক বেশি কঠোর। আপনারা হয়তো অনেকেই জানেন না, রাস্তার ধারে বসে যদি এখন কেউ মদ খায় তাকে ফাইন করা হবে 5,000 টাকা, এবং কোনো ব্যক্তি যদি বাড়িতে মদ রেখে সেটা বিক্রি করে তাহলে তার জন্য 50,000 টাকা জরিমানা এবং 1 বছরের জেল। শুধু এখানেই শেষ নয়, কোনো মানুষ যদি রাস্তার ধারে বসে মদ খায় আর এটা যদি আপনি দেখতে পাওয়ার পরে পুলিশকে ইনফর্ম করেন তাহলে পুলিশ থেকে আপনাকে বকশিস করা হবে 5,000 টাকা। এটাই হলো সবচেয়ে বড় উপহার। বিশ্বাস করুন, পশ্চিমবাংলার মানুষ আজ সত্যি ভীষণ খুশি এই বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করে। তবে যে মানুষগুলো বিজেপির আজও বিরোধিতা করছেন তারা কিন্তু নেশামুক্ত বাংলা চায় না, তারা নেশায় ডুবে থাকতে চেষ্টা করে। তারা ওই তৃণমূলী শাসনের কালেই সবচেয়ে বেশি নেশায় আসক্ত হয়েছে এবং নেশার উপর ভিত্তি করে নিজেদের সংসার চালাতে চেষ্টা করছে। এই জন্যই তারা বিজেপি সরকারের বিরোধিতা করছে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।